ওয়েলকাম বন্ধুরা। আগের ভিডিওতে আমরা জারণ নিয়ে আলোচনা করেছিলাম, যে জারণের আধুনিক মতবাদ যেটা ইলেকট্রনীয় মতবাদ সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা এই ভিডিওতে বিজারণের প্রাথমিক ধারণার জন্য নেব। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বিজারণ কাকে বলে। তো ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বিজারণের সংজ্ঞায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিজারণ হচ্ছে এমন একটি রাসায়নিক প্রক্রিয়া যাতে কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, যার ফলে ওই পরমাণু মূলক বা আয়নের ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায় বা ধনাত্মক চার্জ হ্রাস পায়। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ জারণের একেবারেই বিপরীত। তো বিজারণের ইলেকট্রনীয় মতবাদ থেকে আরো একটু ভালো করে বোঝার জন্য আমরা একটা উদাহরণ নেব। উদাহরণ নিলে আমরা খুব সহজেই আহ বিজারণটাকে বুঝতে পারবো। আমি ধরে নিচ্ছি যে ক্লোরিনের কোনো একটি পরমাণু কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন নেগেটিভ আয়নে পরিণত হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের পরমাণুর কিন্তু ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে, যে এই ক্লোরিন পরমাণুর কিন্তু ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে লিখছি যে এর ঋণাত্মক চার্জের বৃদ্ধি হয়েছে। কিন্তু এখানে আমরা যেটা বলছি যে এর কিসের ফলে এই পরমাণুর ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে, তা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। ইলেকট্রন গ্রহণ করার পর কিন্তু এই ঋণাত্মক চার্জটা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যদি দেখি যে কিভাবে এই ঋণাত্মক চার্জটা বৃদ্ধি পেয়েছে, তো আমরা জানি যে একটি ইলেকট্রন হচ্ছে একটি নেগেটিভ চার্জের সমান। সেটা আবারও আমি বলছি যে আমরা প্রথম ভিডিওতে বলেছি যে একটি ইলেকট্রন হচ্ছে একটি নেগেটিভ চার্জের সমান। তাহলে এক্ষেত্রে ক্লোরিনের আমরা যদি এই অ্যারোর উভয় পক্ষকে দেখি, তাহলে দেখব যে এই দিকে ক্লোরিনের কিন্তু কোনো চার্জ নেই, কিন্তু এই দিকে ক্লোরিনের কিন্তু নেগেটিভ চার্জ রয়েছে। তাহলে দুদিকে ক্লোরিন পরমাণুর সংখ্যা সমান হলেও ক্লোরিন পরমাণু আধানের সংখ্যা কিন্তু সমান নয়। তাহলে এদিকে আমার একটা নেগেটিভ চার্জ রয়েছে, কিন্তু এইদিকে আমার কোনো নেগেটিভ চার্জ নেই। সেই জন্য আমি কি করব, আমি এই দিকে একটা ইলেকট্রনকে যোগ করব। এদিকে একটা ইলেকট্রন যোগ করার ফলে আমার দুদিকে কিন্তু এখন নেগেটিভ চার্জের পরিমাণ কিন্তু সমান হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন এখানে একটি ইলেকট্রন গ্রহণ করছে, যেটা আমি প্লাস সাইনের মাধ্যমে দেখাচ্ছি, যে এই পজিটিভ চিহ্নের মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে এই ক্লোরিন একটি ইলেকট্রনকে গ্রহণ করছে। একটি ইলেকট্রন গ্রহণ করার ফলে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর ঋণাত্মক চার্জ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ধরনের রিয়াকশনকে আমরা কি বলবো? এই ধরনের রিয়াকশনকে আমরা বলবো যে এক্ষেত্রে আমরা বলবো যে বিজারণ ক্রিয়া সম্পন্ন হয়েছে। এই ধরনের বিজারণ ক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা আরেকটা উদাহরণ যদি নিই, আরেকটা উদাহরণ হিসেবে আহ ধরা যাক আমরা নিচ্ছি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় কপার A2+ আয়ন কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কপারে পরিণত হলো। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এই পরমাণুর ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধনাত্মক চার্জ কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে ধনাত্মক চার্জ ছিল +2, এইদিকে এসে কিন্তু ধনাত্মক চার্জের পরিমাণ হয়ে যাচ্ছে 0। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমার ধনাত্মক চার্জ হ্রাস পাচ্ছে। তাহলে আমরা দেখব যে এই ইকুয়েশনের দুদিকেই কিন্তু একটি করে কপার পরমাণু আছে, কিন্তু দুদিকের কিন্তু কপার পরমাণুর উপর যে চার্জ সেটা কিন্তু সমান নয়। তাহলে চার্জকে সমান করার জন্য আমরা কি করব, আমরা এই আগের নিয়ম অনুসারে যে একটি ইলেকট্রন মানে হচ্ছে একটি নেগেটিভ চার্জ, তাহলে এইদিকে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই, কিন্তু এইদিকে দুটো পজিটিভ চার্জ আছে। তার জন্য আমরা কি করব, এইদিকে দুটো নেগেটিভ চার্জকে যোগ করব। তাহলে এইদিকে দুটো নেগেটিভ চার্জকে যদি আমরা যোগ করি, তাহলে দুটো পজিটিভ চার্জ আর দুটো নেগেটিভ চার্জ মিলে এইদিকে টোটাল চার্জ কিন্তু হয়ে যাচ্ছে 0, আর এইদিকেও আমার টোটাল চার্জ 0 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুদিকেই এখন কিন্তু চার্জের পরিমাণ সমান রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখবো যে এই যে কপার 2+ আয়নটা কিন্তু দুটো ইলেকট্রনকে গ্রহণ করেছে, এবং দুটো ইলেকট্রন গ্রহণ করার ফলে কিন্তু এর যে পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ কিন্তু হ্রাস পাচ্ছে বা ধনাত্মক চার্জ কিন্তু কমছে, কমে কিন্তু +2 থেকে ধনাত্মক পার্সেন্ট 0 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এই বিক্রিয়াতে কিন্তু বিজারণ বিক্রিয়া হয়েছে, এখানে কিন্তু বিজারণ সম্পন্ন হয়েছে। তো এই জারণ বিজারণকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা পরবর্তী ভিডিওতে
অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। জারণ সংখ্যার মাধ্যমে আমরা জারণ বিজারণকে আরো ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আহ, তো আমরা এই ভিডিওটাকে পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে জারণ সংখ্যার মাধ্য দিয়ে আমরা জারণ বিজারণটাকে ব্যাখ্যা করতে পারি। থ্যাংক ইউ।